একজনও যদি ন্যায্য কথা বলে বঙ্গবন্ধু সে একজনের পক্ষে অবস্থান নিয়েছেন। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও কিন্তু ন্যায্যের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনি দেখেন সারা বাংলাদেশে এই চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ যে দাবি উঠেছে, এখানে কতজন উপস্থিত আছে? আমি মনে করি এখানে বাংলাদেশ উপস্থিত আছে। এক একজন ৩৫-এর পক্ষে যারা আছেন, এক একজন বাংলাদেশ, এক একজন বঙ্গবন্ধুর সেই ন্যায্য কথার পক্ষে আপনারা দাঁড়িয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে আপনাদের সমর্থন জানিয়েছে। আমি ধন্যবাদের সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের পক্ষে যে ডিউ লেটার দিয়েছে, আমি সেখানেও ধন্যবাদ জানাতে চাই। এবং সেই সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু আপনাদের এই চাকরির আবেদনের বয়সসীমা ৩৫-এর পক্ষে তার সমর্থন দিয়েছে, লিখিত সমর্থন দিয়েছে, এই সমর্থনটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন, এই সমর্থনটাকে কিভাবে জাতীয় ডিমান্ড তৈরি করে এই ৩৫-এর পক্ষে একটা জাতীয় টেম্পো তৈরি করবেন, সেই ব্যাপারে আপনাদের উদ্বুদ্ধ হতে হবে, সেই ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই ৩৫-এর যে ডিমান্ড আপনারা তৈরি করতে যাচ্ছেন, এটা কিন্তু সাধারণ ডিমান্ড নয়, এটা একটা জাতীয় ডিমান্ড। এই জাতীয় ডিমান্ড যাতে এই রাজু ভাস্কর্য থেকে আরম্ভ করে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, বাংলার প্রতিটি গ্রামে পৌঁছে যায়, বাংলার প্রতিটি জেলা উপজেলায় পৌঁছে যায়, তাহলেই আমরা যে দক্ষ অর্থাৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন এই ৩৫-এর বাস্তবায়নের মাধ্যমে বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। আমরা যে ৪১-এর টার্গেট নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে রাজনীতি করে আসছেন, যে সরকার গঠন করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, সেইটা সমন্বিত রাখার জন্য এই ৩৫ বাস্তবায়ন অতি জরুরি। আমরা মনে করি আজকে এই ৩৫-এর পক্ষে গোলাম রাব্বানী থেকে আরম্ভ করে আওয়ামী লীগের অনেকেই, এমনকি সংসদ থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া থেকে আরম্ভ করে টেলিভিশন টকশোগুলোতেও এই ৩৫-এর পক্ষে অবস্থান নিয়েছে, এই ৩৫-কে সমর্থন দিয়েছে। এই ৩০-এর শৃঙ্খলকে ভেঙে ৩৫ বাস্তবায়নের জন্য আমরা যদি যার যার অবস্থান থেকে কাজ করি, তাহলেই হয়তো আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব। তবে আমাদের এই জায়গায় একটু সতর্ক থাকা উচিত, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে শাহবাগী আন্দোলনের সময় আপনাদের কে কিভাবে ভিতর থেকে আপনাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এই জায়গায় আপনারা যদি সতর্ক না থাকেন, হাঁটি হাঁটি পা পা করে আজকে সরকারের সর্বোচ্চ মহল থেকে আরম্ভ করে গণমাধ্যমের সুশীল সমাজের ব্যক্তিরাও আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের সমর্থনের পক্ষে বক্তব্য দিচ্ছে, এমনকি লিখিত বক্তব্য দেওয়ার মাধ্যমে ৩৫-কে সমর্থন করেছে। এই সমর্থন যাতে দুলিশ্বাত না হয়, এই সমর্থনের বিরুদ্ধে যাতে ষড়যন্ত্র না হয়, এই সমর্থনের বিরুদ্ধে যাতে অপরাজনীতি না হয়, এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকা উচিত। আমি আবারও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে মিশন তিনি তৈরি করেছেন, আপনারা ইতিমধ্যেই জানেন, শুধু দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বের অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ, অত্যন্ত দক্ষ পলিটিশিয়ান, অত্যন্ত দক্ষ সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এমনকি বাংলাদেশ ছাত্রলীগ এই বঙ্গবন্ধুর যে আদর্শ একজনের ন্যায্য দাবির পক্ষে তারা আজকে দাঁড়িয়েছেন। এই ন্যায্য দাবি আদায়ের জন্য আপনাদের কৌশলগত আন্দোলন, আপনাদের সমন্বিত আন্দোলন এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমি মনে করি সেটা বাস্তবায়ন করা সম্ভব। আমি আবারও ৩৫-এর পক্ষে সবাইকে যার যার অবস্থান থেকে জনমত তৈরি করে একটা জাতীয় ডিমান্ড তৈরি করে সরকারকে বাধ্য করার এবং সরকারকে বাধ্য করার মাধ্যমে গেজেট প্রকাশের মাধ্যমে
আমরা যাতে 35কে বাস্তবায়ন করতে পারি সেই আশা ব্যক্ত করে সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।